ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা এবং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকে জিএসির উপরে যে ক্লাস আসছে, আজকে তার সেট নাম্বার 62 ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। এখানে যে সমস্ত প্রশ্নপত্রগুলো আলোচনা করা হচ্ছে সেইগুলো আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই সেশনটিকে লাইক শেয়ার করে দাও, তাড়াতাড়ি প্রত্যেকে যুক্ত হয়ে যাও। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো। দেখো, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি সুচেতা কৃপালিনী, অপশন সি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন ডি অ্যানি বেসান্ত। তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখো ইতিহাস থেকে। জাতীয় কংগ্রেসের বলেছে প্রথম মহিলা প্রেসিডেন্ট বা সভাপতি, বাট বলেছে ভারতীয়। এই জায়গাটা মনে রাখবো। অনেকে অনেকে কি করে অ্যানি বেসান্ত করে চলে আসতে পারো। অ্যানি বেসান্ত উত্তর তখনই হতো যদি বলা হতো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে অ্যানি বেসান্ত উত্তর হতো। যেহেতু বলেছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তাহলে উত্তরটি হবে অপশন এ সরোজিনী নাইডু। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ। এখান থেকে অনেকগুলো পয়েন্ট তোমাদের জানতে হবে। যেরকম জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে, 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতীয় সরোজিনী নাইডু, যাকে নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। ওকে, তো এই পয়েন্টগুলো অবশ্যই জানবে। সুভাষচন্দ্র বসু মনে রাখবে জাতীয় কংগ্রেসের দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন, 1938 এবং 1939। 1938-এ হরিপুরা, 1939-এ ত্রিপুরী সেশন, এবং ত্রিপুরী সেশনে পট্টবী সীতারামাইয়া গান্ধীজির মনোনীত প্রার্থী, তাকে পরাজিত করে তিনি প্রেসিডেন্ট মানে জয়লাভ করেছিলেন। এই প্রশ্নটা রিসেন্টলি তোমাদের ডব্লিউবিপি এসআই এসেছিল, তাই আলোচনা করে দিলাম। আচ্ছা, গান্ধীজি একবার মাত্র জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1924 সালে বেলগাঁও সেশনে, এটাও পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, লাহোর সেশন কবে হয়েছিল এটাও পরীক্ষায় আসে, 1927, সেখানে প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। তো যে সমস্ত অ্যাডিশনাল তথ্যগুলো তোমাদের দিচ্ছি সেগুলো অবশ্যই মাথায় রাখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, 2 নম্বরের কোয়েশ্চেন, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? 1919, 1914, 1909, 1900 খ্রিস্টাব্দ। তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল মনে রাখবে 1914, অপশন বি। 1914 সালে শুরু হয় আর 1918 সালে শেষ হয়। ওকে, 1914 সালে শুরু হয়, 1918 সালে শেষ হয়। আচ্ছা, আর একটা জায়গা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো প্রত্যেকে নোট ডাউন করে নাও, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এটাও পরীক্ষাতে আসতে পারে। ওকে, নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ উপন্যাস রচনা করেন? এই আনন্দমঠ উপন্যাস একটি ঐতিহাসিক উপন্যাস, এখানে স্বাধীনতা সংগ্রামের বিষয়ে বলা আছে। এই উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটা পয়েন্ট তোমরা পেয়ে গেলে। এমনিতেও প্রশ্ন আসে আনন্দমঠ উপন্যাসটি কার লেখা বা কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে এটি রচনা করেন? 1882 সালে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, ভারতে ভাষার ভিত্তিতে গঠিত সর্বপ্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক। এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে এই প্রশ্নটি আসেনি। এই ভাষার ভিত্তিতে সর্বপ্রথম রাজ্য কোনটি? তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ রাজ্য। এটি গঠিত হয়েছিল 1953 সালে অক্টোবর মাসে, তেলেগু ভাষীদের জন্য আলাদা করে ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য, যার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ভারতের প্রথম রাজ্য এটি ভাষার ভিত্তিতে। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? মনে রাখবে, এখনো পর্যন্ত আমাদের সংবিধানের প্রস্তাবনা একবারেই সংশোধিত হয়েছে। সেটা কবে? সেটা 1976 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তরটি হবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এই 42তম সংবিধান সংশোধনের একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, এটাকে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়। এবং এই 42তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1976। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আসে যে বিশ্বের কোন সংবিধানে প্রথম এই প্রস্তাবনা ছিল, অর্থাৎ বিশ্বের প্রথম সংবিধান প্রস্তাবনা সংবলিত সংবিধান কোনটা, এটা প্রশ্ন আসে। তো মনে রাখবে আমেরিকার সংবিধানে প্রথম কিন্তু প্রস্তাবনা বিষয়টা ছিল। ওকে, নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, জিএমটি এবং আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কত? 2 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট, 6 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট। প্রথমত জানতে হবে জিএমটি কি, আইএসটি কি। তো জিএমটি হচ্ছে গ্রিনিচ মেন টাইম, যার সাপেক্ষে ওয়ার্ল্ডের সময় গণনা করা হয়। আইএসটি মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম,
ভারতের সময় নির্ণয়ের ক্ষেত্রে এই আইএসটিকে ধরা হয়। তো জিএমটির থেকে অর্থাৎ গ্রিনিচের টাইম থেকে আমাদের ভারতীয় যে সময় সেটা অবশ্যই 5.5 ঘন্টা এগিয়ে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবং এটা দ্রাঘিমাংশগত কারণে হয়ে থাকে। গ্রিনিচ যেহেতু 0 ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থান করে, তো সেইখান থেকে আমাদের ভারত 82 ডিগ্রি 30 মিনিট যে দ্রাঘিমাংশ রয়েছে তার উপর নির্ভর করেই আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সেট করা হয়েছে এবং সেটা 5.5 ঘন্টা এগিয়ে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেব। এই মুহূর্তে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। একটি হচ্ছে আমাদের 2-in-1 সাজেশন বই, সব থেকে বেস্ট চয়েস বুক এই মুহূর্তে প্রত্যেকটি পুলিশ পরীক্ষার্থীদের কাছে এই 2-in-1 সাজেশন বই। এই বইটার বিশেষত্ব হচ্ছে একটি বইয়ের মাধ্যমে সাজেস্টিভ ওয়েতে তোমরা দুটো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষা। এই বইতে রয়েছে প্রত্যেকটি বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার ইনফরমেশন, এমসিকিউ তথ্য যেগুলো পরীক্ষায় আসতে পারে। এমনটা নয় যে একটা মোটা 2.5 কিলো ওজনের বই, এরকমটা নয়, কিন্তু কেউ ভেবো না এটা। এটা একটা সাজেশন বই। এই বইতে সাজেস্টিভ বিভিন্ন বিষয় পাবে তোমরা, সঙ্গে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স। বইটার একটা অন্যতম বৈশিষ্ট্য, চাইলে অবশ্যই দেখতে পারো। আর রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন প্যাটার্ন অনুযায়ী আমাদের প্র্যাকটিস সেটের বই এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটের বই। 3টে বই অ্যামাজন ফ্লিপকার্ট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, চাইলে অবশ্যই অর্ডার করতে পারো, নতুন স্টক এসে গেছে। এছাড়াও নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে তোমরা পেয়ে যাবে। বুক সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 7, বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কানাডা, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর কোনটা হবে 7 নম্বর প্রশ্নের? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে বর্তমানে চীন প্রথম রয়েছে। আর কাগজ ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবে আমেরিকা প্রথম স্থানে রয়েছে। নেক্সট কোশ্চেন, রাস্তায় চলার সময় গরুর গাড়ির চাকার গতি হলো কোন ধরনের গতি? বা এটা গরুর গাড়ি চাকা না হয়ে বাসের চাকাও হতে পারে। তো সেটা হচ্ছে ট্রান্সলেটরি উইথ রোটেটারি মোশন। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোন মৌলটি তেজস্ক্রিয় নয়? ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, জার্কোনিয়াম। তো তেজস্ক্রিয় নয় বলেছে, এই নয় দিয়ে প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করবে প্রত্যেকে। সঠিক উত্তরটা হবে জার্কোনিয়াম, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সবুজ ফলের কৃত্রিম ফল পাকানোর জন্য, আচ্ছা মানে অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন সবুজ যে সমস্ত ফল রয়েছে সেগুলোকে পাকানোর জন্য, মানে কাঁচা ফল পাকানোর জন্য কোনটা বা কোন গ্যাসটা ইউজ করা হয়? ইথিলিন, অ্যাসিটিলিন, ইথেন, মিথেন। সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের ইথিলিন। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন অঙ্গটি জল, চর্বি, বিভিন্ন ক্যাটাবলিক বজ্র পদার্থ নিঃসরণ করে? কিডনি, ত্বক, প্লীহা, লালা গ্রন্থি। সঠিক উত্তর হবে 11 নম্বরের অপশন এ, কিডনি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আয়োডিনের অভাবের ফলে কি হয়? আয়োডিনের অভাবে আমরা প্রত্যেকেই জানি গলগণ্ড হয়। ওকে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ডায়াবেটিস বা মধুমেহ রোগ কিসের জন্য হয়? তোমাদের এটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, ভারতের দীর্ঘতম হ্রদের নাম কি? প্যাংগং, পুলিকট, কোলেরু, ভেমনাড। কেরলে অবস্থিত ভেমনাড ভারতের দীর্ঘতম হ্রদ, মনে রাখবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভারত তথা বিশ্বের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক যার উপর রয়েছে সেই হ্রদের নাম কি, যদি এটা প্রশ্ন আসে? মণিপুরের লোকটাক লেক, এটাও করবে। আচ্ছা, মিটিওর লেক একমাত্র হ্রদ মহারাষ্ট্রে রয়েছে, ভারতের একমাত্র মিটিওর লেক মহারাষ্ট্রে অবস্থিত। ওকে, ক্রেটার লেক বা লুনার লেক। নেক্সট 14 নম্বর, সংবাদপত্রের স্বাধীনতার অধিকারের মধ্যে নিহিত রয়েছে, মানে নিম্নের কোনটির মধ্যে সংবাদপত্রের স্বাধীনতা এই বিষয়টা রয়েছে? আইনের সমান সুরক্ষা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা নাকি কাজ? তো ফ্রিডম অফ স্পিচের মধ্যে কিন্তু এই সাংবাদিকদের স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা এই বিষয়টা অন্তর্নিহিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? ভারতে বর্তমানে 107টা জাতীয় উদ্যান রয়েছে। বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে লাদাখে অবস্থিত হেমিস জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে 1936 সালে গঠিত যেটা রয়েছে তোমার হেইলি জাতীয় উদ্যান, উত্তরাখণ্ড রাজ্যের জিম করবেট জাতীয় উদ্যান। এবং ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান যদি বলা হয় সাউথ বাটন আইল্যান্ড, আন্দামান নিকোবরে অবস্থিত। আর কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। পরবর্তী প্রশ্ন 16 নম্বরের কোয়েশ্চেন, আরবিআই জাতীয়করণ করা হয় কত সালে?
বহুবার ক্লাসে তোমাদের আলোচনা করেছি, আশা করছি প্রত্যেকেই উত্তর পারবে। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি 1934 সালের অ্যাক্টে 1935 সালে গঠিত হয় এবং এটা জাতীয়করণ হয়েছিল 1949 সালে। অনেকবার তোমাদের আলোচনা করেছি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল? পাস্কাল, ফোরপক্স, কবল, পটন। কম্পিউটারের প্রথম ভাষা, এটা ডব্লিউবিপির একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ করা হয় কত সালে? অপশন এ 2007, অপশন বি 2014, অপশন সি 2019, অপশন ডি 2021। সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের 18 নম্বর প্রশ্নের 2014 সালে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ হয়। ওকে, আচ্ছা 2015 সালে মনে রাখবে আরেকটা আছে ডিজিটাল ইন্ডিয়া, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। নেক্সট, আইসিএআর এর ফুল ফর্ম কি? আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তাহলে 19 নম্বরের? অপশন এ, ইন্ডিয়ান কাউন্সিল অফ আসবে মাঝখানে, ঠিক আছে, এগ্রিকালচারাল রিসার্চ। নেক্সট কোয়েশ্চেন, ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিতে চলেছেন কে? অলরেডি শপথ নিয়ে নিয়েছেন, বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে রয়েছেন এটা পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন আসবে। কে শিভান, এইচ সোমনাথ, এন নারায়ণ, সঞ্জয় মালহোত্রা। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা 1969 সালে গঠিত হয় 15 আগস্ট, যার হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। বর্তমানে ইসরোর চেয়ারম্যান হচ্ছেন এন নারায়ণ। সো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, আর বাকি বিষয়গুলো তোমাদের বললাম। এরপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন দেখব। 21 নম্বরে কোয়েশ্চেন, কোন রাজ্য স্কুল পাঠ্যক্রমে অর্থাৎ কারিকুলামের মধ্যে চেস বা দাবা অন্তর্ভুক্ত করেছে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া, রাজস্থান। বলো সঠিক অ্যান্সার কোনটা হবে 21 নম্বর প্রশ্নের? সঠিক উত্তরটা হবে গোয়া রাজ্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই গোয়া রাজ্য ভারতের সব থেকে ক্ষুদ্রতম রাজ্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারত এবং জাপানের সামুদ্রিক মহড়া জিম্যাক্স, তাহলে জিম্যাক্স কার কার মধ্যে? ভারত এবং জাপানের মধ্যে সামুদ্রিক মহড়া 25 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইয়োকোসুকা, বিশাখাপত্তনম, টোকিও, চেন্নাই। সঠিক উত্তর হবে অপশন এ, ইয়োকোসুকা। নেক্সট, রামানুজন ফেলোশিপ 2025 দুটি দেশের মধ্যে চালু হয়েছে। কোন দুটি দেশের মধ্যে চালু হয়েছে রামানুজন ফেলোশিপ? সঠিক উত্তর হবে আমাদের ভারত এবং যুক্তরাজ্য অর্থাৎ ইউকের মধ্যে রামানুজন ফেলোশিপ চালু হয়েছে। নেক্সট, এফএও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন 2025 অনুযায়ী মোট বনভূমির দিক থেকে ভারত বিশ্বব্যাপী কোথায় অবস্থান করছে, মানে ভারতের র্যাঙ্কটা কত? ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। রাইট অ্যান্সার উইল বি অপশন ডি, নবম। নেক্সট প্রশ্ন, কোন ড্রাইভার 2025 সালের F1 ইউএস গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? অস্কার পিয়াস্ট্রি, ম্যাক্স ভার্স্টাপেন, ল্যান্ডন নরিস, চার্লস লেক্লার্ক। তো মনে রাখবে 2025 সালে F1 ইউএস গ্র্যান্ড প্রিক্স জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ তোমাদের আপকামিং ডব্লিউইপি, কেপি, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে। আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দাও, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে। যারা আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে অনলাইন অর্ডার করতে পারো, সব থেকে ভালো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ডেলিভারিতে, ডেলিভারি চার্জে তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে 3 থেকে 4 দিনের মাথায়। তো আজকের এই ক্লাসে এতটাই, দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।